রান্না পুজো কেন করা হয় এবং কত রকম পদ রান্না করা হয়? আষাঢ় শ্রাবণ মাসে প্রচন্ড বর্ষা, বাড়িঘরে জল উঠে গেছে, মাটির উনুন প্রায় ভেঙে যাচ্ছে, বিছানার বালিশ স্যাঁতস্যাঁতে, তার সাথে রয়েছে সাপের উপদ্রব। হয়তো বাড়ির কোনো এক শিশু মারা গেছে সর্পদংশনে। তাই ভাদ্রের রোদ উঠতেই বাড়ির গৃহিণীর মনে হলো একটা নতুন উনুন পাতা দরকার, বিছানা বালিশ রোদে দেওয়া দরকার। হয়তো মা মনসাকে আরো একবার কৃতজ্ঞতা জানানো দরকার। কিন্তু বাড়ির কর্তার উনুন পাতায় মন নাই, গরম ভাত না হলে তার মুখে রোচে না। নিত্যদিন রান্না করলে গিন্নি কখনই বা বিছানা বালিশ রোদে দেবেন আর পুজোর আয়োজন করবেন? তাই আবার খাইয়ে দইয়ে কর্তাকে খুশিও করতে হবে। এই সময়ে এরকম যদি একটা পুজো করা যায় যাতে নতুন উনুন পাততে হবে, ভালো রান্নাও হবে, আর আগের রাতের রান্না খাবার খাওয়ানো যাবে, ভালো হতো, তাই না? তাই গিন্নিরা মিলে একসাথে ঠিক করলেন, নাকি পুরোহিত মশাই বিধান দিলেন জানি না। রান্না পুজো শুরু হয়ে গেল। ভালো রান্না করতে হবে, কিন্তু এই সময় ভালো কি পাওয়া যাবে? নদীর ইলিশ, বাড়ির চালে বর্ষার জলে ফনফনিয়ে ওঠা চাল কুমড়ো, ঝোপে ঝাড়ে বনে বাদারে থাকা প্রচুর লতি, পুকুর পাড়ে চালতা ভাড়ে ঝুলে পড়া গাছ থেকে কেটে আনা চালতা, নারকেল গাছ থেকে ঝরে পড়া নারকেল, আর ঘরে থাকা খেসারির ডাল। তাই রান্না পুজোর খাদ্য তালিকা: ভাত, মুগ আর খেসারির ডাল, ইলিশ সমেত অনেক রকম ভাজা, নারকেল বাটা দিয়ে কচুর মুখি, নারকেল গুঁড়ো দিয়ে চাল কুমড়োর তরকারি, ইলিশের তেল ঝাল, সর্ষে ইলিশ, শেষ পাতে চালতার অম্বল। যদিও এখন বেশিরভাগ অঞ্চলে আর না আছে বর্ষার উনুন ভেঙে যাওয়া, না আছে বাড়ির আশেপাশে কচুর মুখী, তবুও রান্না পুজোর সেই প্রচলন এখনো চলছে। তো বন্ধুরা, এই ছিল শ্রাবণ মাসের ক্রমাগত বৃষ্টিতে গৃহস্থের উনুনগুলোর অবস্থা খুবই শোচনীয় হয়ে ওঠে। তাই দরকার হয়ে ওঠে এক নতুন উনুনের। এছাড়া বাড়ির চারিদিকে জল জমে যাওয়ার জন্য সাপেদের উপদ্রব বেড়ে যায়। তাই সর্পদেবী মা মনসাকে কৃতজ্ঞতা জানানোর জন্যই হয় রান্না পুজো বা উনুন পুজো। এটা সাধারণত ভাদ্র মাসের 30-31 তারিখেই হয়। এবং জয়ন্তীদি এখানে ইলিশ মাছ ও চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। এগুলোকে কাটাকুটি করে ভাজা হবে, বেগুন ভাজা হবে, চালতার চাটনি হবে, নিচে আছে নারকেল ছাই হবে। আচ্ছা, এটা হচ্ছে আলু কুমড়ো একটা চচ্চড়ির মতো হবে। আচ্ছা, ওই চিংড়ি দিয়ে হবে, চিচিঙ্গেটা আমাদের গাছের চিচিঙ্গে, ঠিক আছে। আলু ভাজা হবে, আর ওই সাইডে মশলা বেটে রেখেছে। আমাদের রান্নাঘরটা এখন রেডি হয়ে আছে আপাতত। এই রান্নাঘরে রান্না হবে একটু পরে। এরপর আসে উনান ধরানোর পালা। উনান ধরানোর কিন্তু একটা বিশেষ রীতি আছে। প্রথমে একটা ঘুঁটেতে আগুন করে নিয়ে সেই আগুনটা খড়ের মধ্যে দিয়ে খড়টাকে ক্রমাগত নেড়ে 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 আগুন করে তারপরে সেই খড়ের নটিটাকে আমরা কি করা হয়, উনানের মধ্যে দেওয়া হয়। প্রসঙ্গত বলে রাখি, অনেক জায়গায় কিন্তু অনেকে প্রদীপের আলো থেকে আগুন ধরিয়ে নিয়ে সেটাতে উনুনে দিয়ে দেয়। সবার প্রথমে রান্না পূজার যে প্রধান পদ নাগদেবীর জন্য পান্তা, সেটাই এই মাটির হাঁড়িতে রান্না করা হয়। বর্তমানে অনেকেই পিতলের হাঁড়ি ব্যবহার করে, কিন্তু আমাদের বাড়িতে এই মাটির হাঁড়ি ইউজ করা হয়। নুন
এখন রাত 11টা বাজে, আমাদের বড়া ভাজা চলছে। এই বড়া ভাজা হচ্ছে, আর এটা পায়েস ফুটছে। পায়েসটা নাড়তায় কি দিয়ে দেখো। এই আমাদের মানে এটা হচ্ছে শাল করা, এটা কেটে ভালো করে ধুয়ে টুয়ে করতে, এরকম যদি নাড়লে হবে না। আচ্ছা, এদিকে দেখো আমাদের পান্তাগুলো রেডি আছে। এই মাটির হাঁড়ি, এই যে পান্তাটা, এটাই নাক দেবীকে দেওয়া হবে। আচ্ছা, চিংড়ি আনা হয়েছে, মাছ আনা হয়েছে, এগুলো ভাজা শুরু হবে। কাকিমা, এটা রান্না হচ্ছে তো? রান্না হচ্ছে তো? রান্না চলছে তো নাকি? আচ্ছা, যাচ্ছে, একটু পরে যাচ্ছে। রান্নার এক ফাঁকে কাকিমা রান্না করতে বসে আসলাম। দেখলাম ইলিশ মাছ ভাজা ও ডাল চচ্চড়ি হচ্ছে। এছাড়া অনেকগুলো রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এরপর গেলাম কল্যাণী দিদির বাড়ি। দেখলাম বেগুন ভাজা চলছে এবং কল্যাণী দিদিরও অনেকগুলো রান্না হয়ে গেছে, যেমন এই ইলিশ মাছ ভাজা, এখানে রয়েছে আলু ভাজা, ডাল চচ্চড়ি এবং অন্যান্যগুলো রান্না হবে। এইভাবে আমাদের রান্না চলেছিল রাত 2:40 পর্যন্ত। তারপরে আমরা গিয়ে একটু বিশ্রাম নিই। পরের দিন ছিল আমাদের অরন্ধন উৎসব বা পান্না করার দিন। সকাল সকাল মা ফল কেটে শাপলা ফুলের মালা সমস্ত কিছু জোগাড় করে রাখেন এবং বাড়ির প্রধান জ্যাঠামশাই এসে গঙ্গা জল ছিটিয়ে পুজো করে দিয়ে যান। এরপর কলা পাতার 7টি টুকরো নিয়ে তাতে প্রত্যেক খাবারের একটু একটু অংশ করে দিয়ে 7 পুরুষের নামে উৎসর্গ করা হয়। এবং 2টো পিঁড়ে থাকে, যেখানে পান ও সুপারি দিয়ে খিলি করা থাকে। এই সমস্ত আচার অনুষ্ঠানের পরে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আপ্যায়ন করতে পারি। আমাদের যে 15 রকমের পদ রান্না করা হয়েছিল সেগুলো হচ্ছে কলা ভাজা, বেগুন ভাজা, চিচিঙ্গা ভাজা, এটা দেখছেন ইলিশ মাছ ভাজা, এটা আলু কচু ইলিশ মাছের মাথা দিয়ে, এটা আলু কুমড়ো চিংড়ি চচ্চড়ি, এটা ডাল চচ্চড়ি, এটা আলু ভাজা, এটা কলার বড়া। এগুলো পান্তা, আমাদের মোট 3 পালি চালের পান্তা করা হয়েছিল, আতপ চালের পান্তা। এটা পায়েস, এটা চালতার আচার বা চাটনি যাই বলেন,